আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পাড়ার চতুর্থ সূরা তাকবীরের 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাস সামাউ কুশিতাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল সিন জবর জাস, ও ইজাস সিন জবর সা, মিম আলিফ জবর মা, ও ইজাস সামা, হামজা পেশ উ, ও ইজাস সামা উ, কাপ পেশ কু, শিন জের শি, কুশি তো তা জবর তত, কুশি তত, ও ইজাস সামা উ কুশি তত। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, ওটা হরকত, ইটাও কি হরকত। এক জবর এক জের এক পেশ থাকলে তাড়াতাড়ি পড়তে হয়। জাসা অর্থাৎ এখানে তাসদিদ হয়েছে, সিনের উপর তাসদিদ হওয়ার কারণে তার ডান দিকে যে হরকত রয়েছে ওই হরকতের সাথে প্রথমবার মিলিয়েছি, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়েছি। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে 4 আলিফের সংকেত চিহ্ন দেওয়া আছে। কি জন্য? যে মাদের হরফের পরে গোল হামজা এসেছে। মাদের হরফের পরে গোল হামজা আসলে এক আলিফের স্থলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। কুশিতত, কুটা হরকত, সেটাও কি হরকত। তা তো এটা কি যজমালা হরফ, তা তো জবর তত, কুশিতত। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, যদি আমরা খেয়াল করে পড়তে পারি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। ওয়া ইযাল জাহিমু সুইরাত, ওয়া ইযাল জাহিমু সুইরাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল লাম জবর জাল, ওয়া ইযাল, জিম জবর জা, হা ইয়া জের হি, জাহি, মিম পেশ মু, জাহিমু, ওয়া ইযাল জাহিমু, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, র তা জবর রত, সুইরাত, ওয়া ইযাল জাহিমু সুইরাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল লাম জবর জাল, ওয়া ইযাল, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা পেশ তু, জান্নাতু, ওয়া ইযাল জান্নাতু, হামজা দা, উজ লাম জের লি, উজলি, ফা তা জবর ফাত, উজলিফাত, ওয়া ইযাল জান্নাতু উজলিফাত, আলিমাত নাফসুম মা আহদারাত। আইন জবর আ, লাম জের লি, আলি, মিম তা জবর মাত, আলিমাত, নুন ফা জবর নাফ, সিন মিম দুই পেশ সুম, নাফসুম, মিম আলিফ জবর মা, আলিমাত নাফসুম মা, হামজা হা জবর আহ, দ জবর দ, আহ দ, র তা জবর রত, আহদারাত, আলিমাত নাফসুম মা আহদারাত। ফালা উকসিমু বিল খুন্নাস, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, এখানে এক আলিফের স্থলে 3 আলিফের চিহ্ন দেওয়া আছে, কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। ফালা, হামজা কুফ পেশ উক, সিন জের সি, উকসি, মিম পেশ মু, উকসিমু, ফালা উকসিমু, বা লাম জের বিল, খ নুন পেশ খুন, নুন জবর না, বিল খুন্না, সিন জের সি, বিল খুন্নাসি, ফালা উকসিমু বিল খুন্নাসি। অক্ফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। বিল খুন্নাসি থেকে বিল খুন্নাস, ফালা উকসিমু বিল খুন্নাস। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি
ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।